দিয়েছিলাম, বেশ কিছু ভিডিও দিয়েছি দিনের বেলায়। আর আজকে আমরা দিচ্ছি রাতের এই দৃশ্যটি। রাতের বেলায় মাছ বাজারের অবস্থা কেমন থাকে সেই বিষয়গুলো আপনাদের কাছে আমরা সরাসরি উপস্থাপন করছি। এই মুহূর্তে অবস্থান করছি আমরা ছাতকে। বিশেষ করে ছাতকে দেশি মাছ পাওয়া যায় এবং মাছের বাজার যেটা আছে সুন্দর পরিবেশের মধ্যে সুরমা নদীর পাড়ে এই বাজারটি অবস্থিত। সুরমা নদীর পাড়ে তো এখানে আমরা সাবধান সাবধান সাবধান, এটা কিতা কার্পু, এটা তুলমু, এটা দেশি না বিদেশি? বিদেশি। কোন দেশ থেকে আইছে এটা? যশোর থাকিনি, মানে ফার্মর মাছ দেশি, মানে আওরণ নাই, ফার্মর মাছ মানে। এটা কিলা বেচা লাগে কেজি হিসাবে না ঠিকা? 400 টাকা কেজি। আর ঠিকা কত? টিকা একটা 1500 বলবো। তার লাগে বড়টা তুলেন। আদার 80 সুন্দর তো দেখি, তাহলে তুলতাম। 80 লাগেনি, খালা লাগে সাবনুর লাগেনি। না না সাবনুর বুকিলা বেটা বেটা বেটাগু সরম পাই রে আনিবা। আচ্ছা ঠিক আছে, আইতা কত করি? 400 টাকা কেজি, বেশি হয়ে যায় জানি। সাথে করলে মাছের দেশ আরো তো বেশি কেন দাম? হ্যাঁ কাস্টমার কি আছে কম নি না? গেছেন কি কাস্টমার? কটা বন্ধ বাজার হয়? মাছ থাকে, কাস্টমারও থাকে। এই বাপ রে বাপ, এটা বড়াইলাম না দেখি। এটা ফানি মাঝে মাঝে। যাই হোক, একদম জিতা মাছ আপনারা দেখছেন যে জিতা মাছ তারা রেখেছেন পানি দিয়ে। এটা কি তা ফেট বাজু ফ্রি দিয়ে না এটার? হ্যাঁ জানা তো লিছে নাকি দা? মানে খাজাই খাজাই দম যাইবার টাইম হচ্ছে নাকি দা? এটা ডাইরেক্ট না উল্টি গেল দিদি ওটা? এদারও সুরমা নদীর ফারার ভাই সাব ভালো আছো নি? তোমার সুরমা নদীর ফারা দিলাই লাগিদার লাগিদে আজকা বাতাস আইব লইয়া যাইব, কিন্তু আব্বাস আইয়া ওবা থেকে আনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, 60 টাকা কেজি না নি? এটা ফার্ম নি? ফার্ম এটা আউরিয়া মাছ, আউরি মাছ। এটা এক সাইজ রইব গিলা? এক সাইজ এটা মালিকও এক সাইজ কইরা রাখছে। না না, এটা ফার্ম ফার্ম কইলে তো বুঝতাম না। কই না ভাই কিছু? জি না। কয় কেজি দিবা? 160 টাকা কেজি না নি? 3 কেজি দিতাম। দিমু 140 করে। জি না। ওই না না, এটা দেশি নি? দেশি, সব দেশি নি? ও যার কি একটা, ও তো বাজার কি। যাই হোক, দেশি মাছ আসলে ছাতক হচ্ছে মাছের রাজ্য। দেশি মাছ পাওয়া যায় অনেক বেশি। আপনারা দেখছেন যে আমরা দেখাচ্ছি দেশি মেগুর, দেশি কই, এগুলো। এটা কত করে বেচা তাল? তাল 600 কইতাম কাস্টমারে। এমনি বেচা কত করে? এটা তো 400 বেচার দিয়াল, 400 450 ছোট ছোট কই না? দেশি রানি? দেশি দেশি। আর মাগুর? ওগুলো দেশি। আগুনও দেশি নি? তা হিঙ্গি তা আওরন নি? এগুলো আউরো একদম নাই। তা ফেনার তলে মিলে না এমনিও মিলে? না, এটা তো ছোট ছোট যে ইয়া থাকে গাতা গাতা। ও গাতার মধ্যে মিলে না নে? কোন আওরর এটা? এটা আমরা কিনে আনছি, কোন আউরো এটা সঠিক কইতে পারবো না। তবে আওরর জানো? আউরো এটা টেকাও মান নিছে। এ কত করে তা তাল? 1200 দাম। দাম 1200। আর মাগুরও দেশি নি? মাগুর দেশি। কেমন বেচিস আজকে মাগুর গুড়িতা? দেশি মাছ ডেইলি দেশি আনো নি তুমি নাকি দা? আচ্ছা, কোন জায়গা থেকে আনো? লামাই থেকে লই যাও নি? নিলাম ও তো দূর থেকে লই যাও নি বাগিয়া। যাই হোক, ঐতিহ্যবাহী কাকাজি মাছ বাজারের মাছ, দেশি মাছ আপনারা দেখলা। মাগুর, হিঙ্গি, কই
লামাজি আছে ওনারও আছে মনোরা আছে নি? মাছ তো হবার থেকে লামাই যায় আবার হবার থেকে ভাই যাই হোক আপনারা দেখছেন যে ভাই আমি বলে মগুন নেওয়াকে আঁকা মাখা দাম কইতো দেশি মাছ অনেক বেশি আছে। হ্যাঁ আমি দাম হলো না আমার আব্বা লাই দাম বলে ইয়া তো না সরকার করে কইলে দাম কারণ 600 টাকা 600 কি যাবে না কটা নিতে দে একটা নে তাজা আছে নি? তাজা আছে? এগুলো অরিজিনাল বিলর মাছ কোনো সময় দেয় না হ্যাঁ এটা মাছ চলে নি মাছুস দিলাইছো নি? কত বেচলাই? ও বেচার দিলাম ধরইলা যেহেতু তখন তো আছে 2000 টাকা তো বেচিলি রাইনি? ও তো 60 টাকা বেচছি 60 টাকায় মাছ মিলে নি এখন? বেচে বিরিতে আছে মাশাআল্লাহ তো ঠিক আছে। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল হ্যাঁ 60 টাকা আছে উনি 60 টাকা আচ্ছা 60 টাকা খালি 60 নি? মাশাআল্লাহ তো বালা মাছ লইছো রে বা 60 টাকায় তো মাছ পাওয়া যায় না সিলেটের বাইরে সাতও দেখা যায় 60 টাকায়ও মিলে ইনো কপাল বালা আছে চাচা পাইলিছ আই কপাল বালা পাইলিছ খাসাও 60 টাকা। তো যাই হোক আসলে মোটামুটি মাছ দেশি মাছ পাওয়া যায়। কত বস্তা বেচলা এনে তুমি? এখন শেষ একবার বিলাইছো এগুলো 60 টাকা বদলা করে আমি চাচারে কইলা না বলে আমালে দোয়া করিও কথা কইছি কইছো নি? আচ্ছা যাই হোক তো 10 টাকা 50 টাকাই লইলা তুমি 10 টাকা মালিক নাকি দা মালিক মাজুন নি? পার্টনার আচ্ছা রে বসে না যাই হোক বাজারের যাওয়া নানি এটা গড় দর যাওয়া নানি এটা কোন দিন কিতা ওই বই এটা টেন্ডার নিছে টেন্ডার নিছে নি? এত হয়ে যাব নানি কতদিন আগে টেন্ডার নিছে? 3 বছর আগে টেন্ডার নিছে ওর মানে এটা মাটি দিতে মিশরে মাটি নিছে পরীক্ষা করব মানে বেজ দেয়া না ঠিক আছে সুন্দর জায়গা তো সুন্দর নদীর পারো এটা একবারেও হো নদীর আর হৌসরি যাইব নি তিনতলা মতো নিস্তালে যাব মাছ সবজি নি তো বালা তো এরপরে কোনো মসজিদ মসজিদ হইব না মসজিদ হ্যাঁ ও পয়েন্ট যে মসজিদ না আইব নি এখানে জায়গা বড় রাস্তা বড় হাজানে যাই হোক এটা প্রবলেম নিছে চেয়ারম্যান আমরা পৌরসভার পৌরসভার আচ্ছা আচ্ছা তার নিয়েছেন উদ্যোগ। যাই হোক আমরা তো শুনলাম কিছু বিষয় ময়লা তো পানি আইলে যাইব কি হ্যাঁ দুর্গন্ধ হয়ে যায় মানুষে আটাচড়া করতে পারে না বইতে পারে না এমন পরিস্থিতি ওই যখন এটা তেরফল দিয়ে মাছ মাছা যায় না না ময়লাগুলা ডেইলি পরিষ্কার করার দরকার আছে না নি মানে সারা বাজারের ময়লা অনলাইনে ফেলাই যায় বাজারের কাস্টমার বাথরুমের একটা কত ডিস্টার্ব করে সন্ধ্যার সময় ছাড়ি দিয়ে বাথরুম কেউ সাতক কি তার আছে নি মাছ বাজারে কটা না তখন তো ইনো যদি আস্তা আমরা তো কই আপনারা ফেলাইন মনে হয় দেখা যায় আস্তা সাতকর যত ময়লা আছে সব আইনে ফেলাই যায় হ্যাঁ না না ময়লা আবর্জনা এটা তো হোটেল মোটেলের যে মুরগর বড়া তা আপনার এগুলা সমস্যা না এই সমস্যা ওটা বেশি আমরা যে ময়লাটা আইনা ফেলা যাই হোক সাতকের মাছ বাজারে তাদের এই অভিযোগগুলো সবসময় তারা করে যাচ্ছেন। এর আগেও আমরা আসছিলাম, তারা এই অভিযোগগুলো করেছেন যে ময়লাগুলো আছে সেই ময়লাগুলোর কারণে কিন্তু এখানে দুর্গন্ধ সৃষ্টি হয়। আর দুর্গন্ধ হয়ে গেলে কিন্তু এখানে আসলে ব্যবসায়ী যারা আছেন অথবা কাস্টমার যারা আছেন তারা অনেকটা শারীরিকভাবে অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে বেশি, পরিবেশ নষ্ট হয়। সবও কিন্তু এখানে আসতে হয় তো সব এখানে যদি আসে তাহলে তো এখানকার আপনারা সবাই মিলে এটা পৌরসভাতে অভিযোগ করেন। পৌরসভার সভাপতি বা মেয়র যিনি আছেন ওনার বরাবরে আপনারা
এটা অভিযোগ করেন, অভিযোগ করলে হয়তো এটা এটা কার্যকর হবে। 24 ঘন্টা দেখুন না দেখা এক জিনিস আর অভিযোগ করা আরেক জিনিস। চোখের সামনে দিয়ে আমরা যাচ্ছি, অনেক কিছু আমরা দেখি না, মাইন্ডে আসে না, কিন্তু অভিযোগ করলে আপনারা বাজার কমিটি আছে না, মাছ বাজারের সভাপতি আছে, ওনার মাধ্যমে আপনারা একটা দস্তখত দিয়ে কাগজের মধ্যে একটা লিখিত ওটা একটু চেষ্টা করেন, ওটা ওনার অফিসে পাঠান, যে দ্রুত সহকারে আমরা এই এখানে ময়লা যেগুলো আছে আবর্জনা, শহরের সমস্ত আবর্জনা এখানে ফেলা হয়, এটা বন্ধ করা হোক। কারণ এখানে দুর্গন্ধের জন্য আমরা ব্যবসা করতে পারি না, শারীরিকভাবে অসুস্থ হচ্ছি, মানুষও অসুস্থ হচ্ছে। তখন কিন্তু উনি গুরুত্ব সহকারে দেখবেন। হ্যাঁ, তখন তারা পৌরসভা থেকে নির্ধারিত একটা স্থান করবে ময়লা ফেলানোর জন্য, বুঝছেন? এভাবে করেন, এভাবে করলে সুবিধা হবে। তো যাই হোক, তারপরেও আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দায়িত্বশীলদের সুদৃষ্টি কামনা করছি। আপনারা হয়তো ব্যবসায়ী মানুষ, তারা হয়তো এতটা বুঝেন না, তারপরেও আমরা চাই আপনারা যদি দেখে থাকেন, শুনে থাকেন, তাহলে অবশ্যই আপনারা নিজ উদ্যোগে এই ময়লা আবর্জনা ফেলাটা বন্ধ করার একটা ব্যবস্থা করে দেবেন। কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। এখানে যারা আছেন বেশিরভাগই মমিন, মুসলমান। তো এই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কিন্তু আমাদের সকলের প্রয়োজন, সকলের নৈতিক দায়িত্ব। তো এটা হচ্ছে যারা দায়িত্বশীল আছেন তাদের একটি দায়িত্ব। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ যদি হয়, তা আমরা সবাই মিলে কিন্তু এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আচ্ছা, আপনি একটু বিবেক কাটেন স্যার, দেখুন এরাও যখন যায় না অন্য ব্যবসা করি, আর এই দেখো ওনার মানে না, এটা তো দেখতেছি, এটা দেখতেছি কেন দুর্গন্ধ পরিষ্কার দুর্গন্ধ আসবে, আবার ওই যে অল্প বৃষ্টি আসলে এটা নষ্ট হয়ে দুর্গন্ধ চড়াবে। 15-20 দিন আগে যে বৃষ্টিটা হয়েছে, প্রায় 15-20 দিন আগে যে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির সময় বাজারও দুর্যোগ অবস্থা ছিল করে, মানুষে আটাচড়া করার মতো কোনো ক্ষমতা আছে না, এমন অবস্থা আছে চাতকর এই মাস অবস্থা না। তো যাই হোক, প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে মাছ বাজারে দেশি মাছ, এটা কোন সময় আনলা? সন্ধ্যার সময় নেই, এটা কিন্তু হস্তা লাগিয়েছে নি ও তা নেই খানদান। কোন জায়গার মাছ এটা? আওরা মাছ, দেশি মাছ পাওয়া যায় বালা না? নেই সাতক তো বা শিল্পনগরী এলাকা, এটা তো দাম হইতো বেশি মাছ। যাইমু যাইমু, ময়লা তো সব মিলাই তো ময়লা তো আছে। এই সমস্যা খালি মাছ বাজারও মানছে না, ছাতক এই ছাতক পৌরসভা মানুষের সমস্যা। সব তুই কেন আওয়া লাগে, সব আওয়া লাগে, সব কিন্তু কেউ অভিযোগ করে না। না আপনারা ওইটা করতে হইব, আপনারা যেহেতু ব্যবসায়ী আছেন, আপনারা মিলিয়া করুকা। অভিযোগ যদি আপনারা ঠিক মতো করেন তাহলে কামে লাগবো। কারণ এটা তো একটা বড় বিষয়। আস্তা ছাতক পৌরসভা যত ব্যবসা আছে, সব ব্যবসার ময়লাগুলা কিন্তু ওখানে ফেলানি হয় নাকি দা? তাইলে তো আপনারা এইটা বড় করে অভিযোগ করতে হইব। অভিযোগ না করলে এক মুরগি বাজারের যে বিট, মুরগি বাজারের প্রচুর বিট, দুর্গন্ধ, সব ময়লা তো বেশি দুর্গন্ধ হয়ে লেগে মুরগ বাজারের বিটের গন্ধ। বিট কিতা করা যায়? সব বিট আইনা ও জায়গাত ফালানি হয়, ওই মাছ বাজারের পাশে ফালানি। ও কুলাত নেই, ওই কোনারে ফালানি। যে ভাই ও সকল বিটাই না ফেলাই। এটা পানিতে ফালাই একটু ভালো হইলো যে আমরা পানিতে ফেলাইলে সমস্যা না নেই। সমস্যা পানির সমস্যা ঠিক আছে, কিন্তু আমরা তো মাছ মরবো। ওই ওই তো যাই হোক, এটা হইব ইনশাল্লাহ। আমরা আশা করলাম পৌরসভা থেকে একটা ব্যবস্থা নেওয়া হইব না কিতা মাছ আছে? এটা কিতা মাছ নি? না, এটা এটা নিজের ক্ষেতর নি? হাসাও কইরা আনি বেটা, এটা বিষ পাইলা হইতে তুমি? হ্যাঁ, খুব সুন্দর মাছ ভাই, এটা তো হরিঙ্গর মাংস লাগে। ও মাছটাও মনে হয় মানে আসলে ছাড়া চাষা লাগে না, আর ওটার বাচ্চা কাচ্চা হইলেও ওটা হাগুরও তো চাষা লাগে না। এটা কত টাকার লগ পড়ে? এটা আপনি মাজন নাই নি? দেখি আপনি মাত্রা ফলা থাকি আর দামর সময় এখন আপনি নাই, বুঝলাম না কাহিনী কিনা। কইলা নিজের ক্ষেত্রও মারিল্লাই রেবা, এখন দেখছো ক্যামেরা চলে রেবা, বিমানি করতে পারছো না না কিতা? আচ্ছা রে বসো না, সব তা কইতে আর ভাই, যা আছে দুঃখ সুখ কলতা কইতে আর ভাই, খাওয়ার সুযোগ আছে। হ্যাঁ, রাখো চাচার লয় চললাই না পাইছা, ফোন পড়ে যাব। বাবির ফোন আইছে না একটু আগে না কিতা? লবণ নুনি তাহলে কথা কইছুন না নি? বর্তাই আইবা সঙ্গে আইলাইছুন নি? তার ফোন বাড়িতে আইলা চুরি উড়ে নিব কি? ই যদি সকলতা কইলে না আগে চার ফোন আনার দরকার। সিলেটের ম্যাগাজিন, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল। এটা কত বেচা লাগে? 3500 কমাইয়া কও, কমাইয়া কইলে মানুষ সামনে বাজারে আইবা, যে তো বেচতে পারবা ওখান কো, আমরা অনলাইনও দিলাম তো। 2500 টাকা হইলে বেচা আইব, 2500 হইলে বেচা আইব নি?
যাই হোক খুব সুন্দর মাছ, এটা আসলে টাকা বড় বিষয় নয়, আসল জিনিসটা পাওয়া বড় বিষয়। হ্যাঁ, সুরমা নদীর মাছ মানে এটা খাইলে একদিন খাইলে হয়তো 10-12 দিন আর মাছ খাওয়া লাগতো না, মোটামুটি ওগুলো যাইব। 1300-2500 টাকা তো বেশি কিচ্ছু নাই। হুজুর কিছু কইতা নি? আমার কাস্টমার নি আপনি? বাজারে বলে দুর্গন্ধ হয়ে যায় ওটা ময়লা আসানি। হ্যাঁ, আইলে নাগো লাগে না নি? বৃষ্টির সময় লাগেনি গন্ধ? আমি আর আমার নাগল লাগান নাকি আপনার নাগক গন্ধ গন্ধ হয় না। আচ্ছা, যাই হোক কিতা কইতা পাইছাও? চা খাই দেয় লাল চা? আচ্ছা, খাও গা খাও গা। আমার একটা গ্যাসের লাইন কাটা আছে, হ্যাঁ মানে আমি বিল পরিশোধ করে দিছি, হ্যাঁ, মানে তারা আমার লাইনটা কেন সংযোগ দেয় না। কোনানো এটা? তারা আমার কাছে বড় ধরনের একটা অ্যামাউন্ট চাইছে, ঘুষ। কোনানো গ্যাস লাইন কোন জায়গা সাতকনি? বাসা 8 নং ওয়ার্ড 8 নং ওয়ার্ড মানে গুছ চা এখানে আপনার লাইন কাটছে, তারা সংযোগ কাটছে, সংযোগ। তেমন গ্যাসের লাইন কাটিলে ওইগুলো লাগানি আর জামেলা হয়ে যায়। আমার বিল পরিশোধ করে নিলাম, এখন আমার পরিশোধ করলেও তো লাইন কাটার আগে বিল আপনি পরিশোধ করতে হয়, খাটিয়ে আনলে তা জামেলা হয় একটু। এখন তো সরকারি আইন কড়া করে একটু আছে। সরকারের তো বিল তো আমি দিলাইছি, হ্যাঁ, যে সরকারের যা বিলের লগে যা ইন্টারেস্ট আইছে এগুলো তো আমি দিলাইছি। দেওয়ার তারা কিতা কন, তারা কইনি বলে এখন এটা তো লাগানি দেওয়া সমস্যা। আমি বুঝতাম না। এখন লাইন কাটলে একটু প্রবলেম হয়, এটা সিলেট হয়, এটা আমি জানতাম না পারার কিলা হয়, সরকারি আইন আছে, এখন এটা বুঝলাম না। যাই হোক দেখো কা চেষ্টা করিয়া কিতা হয় না কিতা হুজুর। আমি যে লাইন আনলাম টাকা দিলাম 3 লাখ সিকিউরিটি, হ্যাঁ, আমার এই টাকাটা রিটার্ন দেব তারা। এগুলো আপনি অভিযোগ করুকা, নির্ধারিত জায়গা যেগুলো আছে অভিযোগ কেন্দ্র আছে গ্যাসের, তাদের গেছে গিয়ে অভিযোগ করুকা, ঠিক আছে? যথেষ্ট পরিমাণ যদি ঘুষ চায়, ঘুষ দিলে ওই যায়, তাইলে তো এমনি হয় না, ঘুষ দিলে হয়। মানুষ ঘুষ পাইতাম কই? আপনি গিয়ে অভিযোগ করুকা, তারা ঘুষ চায় আমার লাইন দেয় না, কেন অন্য জায়গায় যাওকা লড়া মারুকা, ঠিক আছে? আপনি তো যদি আমার মতো তো ক্ষমতা আইনের ভিতরে থাকে অবশ্যই আপনি ফাইতা, ঠিক আছে? তো যাই হোক প্রিয় দর্শক, আসলে মানুষের সুখ দুঃখ অনেক থাকে, আর দুঃখ খাওয়ার মানে সিলেটি ভাষায় কথা আছে না ভাষা, খইলে যায় দুঃখ আর খাইলে যায় বুক। এখন বাইসাবে কিবা আজকে খইয়া দুঃখান কিছু হালকা হয়েছে, তা আমিও আমার দুঃখের অংশীদারি হইলাম কিছুটা। আই লাইক ইউ। আচ্ছা, তো খইলে যায় দুঃখ আর খাইলে যায় বুক, দুঃখ কিছু হালকা হয়েছে, আমরাও চেষ্টা করছি গান শুনবা হলে, জি ইনশাআল্লাহ। আর আপনিও চেষ্টা করুক অন্যভাবে, ঠিক আছে? তো যাই হোক প্রিয় দর্শক হল, আসলে সাতকর মাছ বাজার সুন্দরও লাগে, খোলামেলা আছে, হইলে এটা একটা গরু রইলে সুন্দর হইল না। হ্যাঁ, পরিবেশ হইব যখন যখন সরকারি বরাদ্দ আইব, আইয়া যে হইব প্রজেক্টে মাস্ক লাগাও। এখন তো মাস্ক সস্তা আছে, 3 টাকা 2 টাকায় মিলে মাস্ক। সিনেমার নাম লিখে দিয়ে রাখি দিলাম মাস্কের উপরে। না না, মাস্কের উপরে সুযোগ আছে, এনে চোখ পড়বো, নাম লিখে রাখি দিবা আমি ওই তো নাই, ওই তো নাই, কারণ নিজের জানোর সেইবল লাগে, নাম এটা লিখে রাখিলে তো সমস্যা নাই। তোমার এটা সিলেটের ম্যাগাজিন, গত বছর আসলাম একদিন। হয় ভাই, এটা সরকারি বরাদ্দ, তো এটা তো রুশো হইতো না, এটাও খুচাইতে হইব, আমরা তো খুচানিতে আছি, ঠিক আছে না? গোবিন্দগঞ্জের মাছ বাজার হলো আরো বেশি বড়, কিন্তু এর ফলে তারা জায়গা পান না থাকার। গোবিন্দগঞ্জের মাছ বাজারের অবস্থা দেখার বেহাল অবস্থা, ও তো অস্থায়ী বাজার, এরা তো স্থায়ী জায়গা আছে কিন্তু পান না, বুঝলেন? আর তোমরা তো স্থায়ী থাকলেও সরকারি পৌরসভা কোন না কি, ওই তো এটা হইতো, আর এটা খুব সুন্দর হইব। হ্যাঁ, না ঘটনা হইলে ওই যে মাইসা কয় না নিবা কিতাবা চাচা ভাই মুরব্বীটা গেলা ভাই ভাই হর একটু মাইসা কয় না নি যে ওই যে নাফিতর করে শোনা থাকে না, আর খামারের করে দা থাকে না, তোমার তার ইটা পাত্তর দিয়া ওই যে সিমেন্ট ডিমেন্ট রাস্তা দুনিয়ার বিল্ডিং বাল্ডিং তোমরা রইতো না, এটা লেট হইব। কারণ হইলো সারা দেশের রাস্তাঘাট হয়েছে এগুলোর আগে, সাতকর রাস্তার ব্রিজাইন ভাঙিয়া গেছে, এখন নাই হয়েছে বহুত পরে, কারণ ওই যে উনার বোরখানা শোনা থাকে না, কয় না মাইছে, আর নাফিতর করে দা থাকে না, না কিতাব আকাশি খাঞ্চি থাকে না, দা থাকে না, তো ও হইলো কি সমস্যা তোমরা, একটু ধৈর্য ধরে হইব, দুঃখের পরে সুখ আসবেই, আসতেই হবে, আইব আইব আইব। সীমাইন ও শিল্পনগরী তো, কইসন
হয়েছে এগুলো ছাতকর হ্যাঁ সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল ইউটিউবও সার্চ মারলে পাইবা সিলেটের ম্যাগাজিন ও সিলেটের ম্যাগাজিন মারতে ও তো দেখ রা এখন দেখ রা মানুষ এবার আইতে কে দেখতে আর ভাই ফরুদিনও দেখতে আর তসুদিনও দেখতে আর ভাই আর এখন সন্দীপ বাবিরে কইলাও বলে লাইব আমায় দেখবার লাগি তুমি তোমার আজকের অবস্থা কিটা যে সকালে কত সুন্দর সেরা দিয়া ভালো এখন হুকাই গেছে সেরা ফোন দাও লাগাও না ফোন লাগাও না ও ওখান দেখা যার তো ফোন লাগাও না লাগাই দাও দেওয়া লাগবো কতটা দিলে আর ধরো আর বড় শুরু দেশ বুঝায় নি ঘটনা তো ফোন পড়ে যাব খেয়ালটা কি কিতা ইতা কিতাতে ইতা কিতা মাছ ইতা কিতা সিলেটের ম্যাগাজিন হয় সিলেটের ম্যাগাজিন ইতা কিতা ইতা মাছুস ইতা কিতা তবে কেনা নেই আইরা আল্লাহ আল্লাহ দিবা ফাটাইয়া বুঝছি বুঝছি ওগো মাংসটা বেশি না ও মানুষ বুঝিনি ঠিক আছে এটা বাড়ির অর্ডার না কিতা বাজারের অর্ডার নেই আচ্ছা রো বলছিলাম মাছ সস্তা নিছা তো না দাম কিতারা হুজুর ভালো আসুন নি মন বড় খারাপ লাগে কিতা বিষয় আর ইটা বাদ দিয়া লাগি যাও হঠাৎ বিয়ার অনুষ্ঠান গেলে খাইবায়ও আর জোড়া লাগাইয়া দিলাই না কিতার হ্যাঁ ভালো আসুন তো মাছ শেষ নি বেশি আর 2 টাকা রয়েছে নি লাঠি মাছ কিতাবা ইয়া আইবা কিতা নাখে বুট বুট গাঙ উগাই গেছে নি হ্যাঁ গান কিতর না সুরমা নদী দেখি আর আমরা ও যে ইফার অত লাইট কিতার লাগে মেল টেল আছে না নি ভালো আছেন নি জি আপনি ভালো নি জি গত মাস থেকে আপনার তো কেরাম ফাইনা কেনে ফাইয়া ফাইয়া কিতা করতে হয় রক্ত নাই টেকাই কোন দিলা না আমার বেজর টাকা হয় না ফোন দিলে ফোনও ধরো না কারণ কিতা দুঃখিত আমি বুঝলাম না কাহিনীটা আমি দুঃখিত ভাই তোমার দেন ওখন ক্যামেরার দ্বারা খাইয়াও আইসো ভাই দে আচ্ছা ভালো আছো নি বাড়িতে তাইন জি ভাই আমার বাইরে ভাইলাম স্যার তুমি খাই যায় না তুই বাবিরে সালাম দিও আমরা জি ইনশাআল্লাহ না কিতা আইলাম যখন এখন সালামও দিয়া যাই দে জি জি আনা বাইবে বেজার হয়ে যাবা কইবা তোমারে দেখাইলাও মাতাইলাও আমার তো সালামানও দিয়া গেল না ইনশাআল্লাহ আজিজ গুরুত্ব সহকারে পৌঁছাই ভাই সমস্যা নাই হ্যাঁ? টেনশন কিদারো মুরব্বী আমার একজন ফ্রেন্ড ফ্রেন্ড নি মাশাআল্লাহ মাশাআল্লাহ যাই হোক আসলে অনেক মজা করি আমরা অনেক সময় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কত কত এটা ফেটু না নি ফেটু হইয়া কইনি তারে নাকি কলসে মাছ কলসে মাছ আইডার উপরে মাতির লাগিব না মিলে না হ্যাঁ মাছ নিতে নিতে নষ্ট হয়ে যাবো ভাই সিলেট যাইতাম লইয়া কইয়া যাইব 6 মাস বইয়া আইগুন কিতা খালিয়া নি সব ট্রেন ইগুন খালা কেনে ঠান্ডা বিলের মাছ মানুষ খালা মাছ তো খালা হইতো না না মাছ তো খালা হওয়ার কথা না এখন খুচরা যদি হইতো যে সুন্দর হইলো হ্যাঁ গত বছর থাকি 2 বছর তুকাইছে খুচরা গরু বাজারও একটা গরু পাইছে না ঈদের সময় বহুত তুকাইছে হ্যাঁ খুচরা গরু কোনদিন গেলে মিলবো কিবারে বালিউরা বাজারও নি না বাড়িত আজানি এটা বেটা না বেটি গরু গরু বেটা হইব নি এটা আত্মা করিয়াবো ইজ্জত যদি থাকে না তে বাজার আও কোনে চাষি পালা আছেন নি মন খারাপ কোনে বেটা মন খারাপ চাষি গেছে ফোন দাও ধরো ফোন দাও এটা চাষি গেছে আমার টেকা যাওক সমস্যা মন লাগতো নম্বর চাষির নম্বর নাই নি এতে আর ফোন দিয়া আর কিতা করবো জান দিলেই মনি আর কিতা দিতাম গানটা গাইলাম চাচা না না কাঁচা বাদামর গান গাও তোমার খাটবো পালা এ বেটা দেখি মুসলো টান দিন আর বস না যাই হোক প্রিয় দর্শক আসলে আমরা এটা চাই যে যতই মজা করি না কেন কিন্তু আমরা
যে ভিডিওগুলো দেই সেগুলো আসলে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সুদৃষ্টি কামনা করি, কারণ এই বাজারে আসলে সরকারি বরাদ্দের প্রয়োজন জরুরি। আর এখান থেকে ময়লা আবর্জনাগুলো সরানো খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে, কারণ দুর্গন্ধ, এখনো কিছু দুর্গন্ধ আসছে। কারণ মাছ বাজারের অনেকটা বৃষ্টি না থাকলেও পানিগুলো কিন্তু এদিকে ফেলতে হয়, তখন এই ময়লাগুলো পচে নষ্ট হয়ে দুর্গন্ধ সৃষ্টি হয়, এ থেকে মানুষের রোগবালাই আসে। তো এই বিষয়গুলো আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, পরিষ্কার রাখাটা আমাদের সকলের কর্তব্য। এই যে দেখেন কত ময়লা আছে, এটা দিনের বেলা আসলে আরো বেশি দেখানো যেত, এবং খুব দুর্গন্ধ আছে এখানে। আসলে যারা ব্যবসায়ী আছেন তাদের হয়তো অভ্যস্ত হয়ে গেছেন, দুর্গন্ধটা একটু কম লাগে, কিন্তু আমরা হঠাৎ করে আসলে অনেকের, আমরা এখানে এসে বুঝতে পারতেছি যে এটা মানুষের স্বাস্থ্যের দিকে খুবই ক্ষতিকর। সরকার সবসময় মানুষের স্বাস্থ্য ভালো রাখার জন্য চেষ্টা করে যাচ্ছেন। তা আমরা চাই আপনাদের যারা আছেন দায়িত্বশীল, আপনারা এবং যারা দেখছেন আমার ভিডিওটি, সবাই শেয়ার করে মানব কল্যাণের জন্য, মানুষের জন্য এবং আমাদের দেশকে এগিয়ে নেওয়ার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ভিডিওটি শেয়ার করে আমরা সবাই পৌঁছে দিব দায়িত্বশীলদের কাছে। আমরা এই মুহূর্তে সাতকে আছি, সাতকের মাছ বাজার, ঐতিহ্যবাহী একটি বাজার। বাজারের বরাদ্দ একজন মুরব্বী বলেছেন হয়ে গেছে, হয়তো কাজ হয়ে যাবে, জানি না কতটুকু হয়েছে, তবে না হলে আমরা চাই দ্রুত মাছ বাজারটি যাতে সরকারি বরাদ্দ দ্বারা সুন্দর একটি বাজার তৈরি করে দেওয়া হয়, নাকি দাঁড়াবো মুরব্বী বেটা? আচ্ছা, কি দাঁড়াবো ভাই সাহেব? তোমার দু কত সময় আমি কইলাম, তা আবার গান কইতা না, অন্য কোনো গান কও। আপনার সরকার প্রশাসন, স্থানীয় সরকার হয়ে গেছে, আমরা ময়লা আবর্জনা থেকে আমরা সুস্থ রাস্তা, পরিবেশটা যেন সুস্থ ও কাজটা টাইম করতে না। পরিবেশ অবশ্যই সুন্দর হওয়ার প্রয়োজন, কারণ এই যে আপনারা মাছের যে পানিগুলো ফেলছেন সেটাও কিন্তু ক্ষতি হচ্ছে। এটা বাজারে যখন নির্ধারিত ঘর হবে তখন মাছের পানিগুলো তার নির্ধারিত জায়গার মতো চলে যাবে বাইরে, হ্যাঁ ডালাই হয়ে গেলে জায়গা থাকবে, তো এগুলা খুবই প্রয়োজন। আর সাতক পৌরসভার বৃহত্তর সাতকের মধ্যে এই বাজারে কিন্তু সবাই আসতে হয়, যেটা জানলাম, সবাই কিন্তু এখান থেকে মাছ নিতে হবে। প্রত্যেকের প্রয়োজন, আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব হচ্ছে এই বাজারটিকে সুন্দর করা। আমরা সবাই মিলে এটা সুন্দর করব, এটাই আমাদের প্রত্যাশা থাকতে হবে। তো এখানে শিল্পনগরী ছাতক, এখানে লাফার্স সিমেন্ট কোম্পানি লিমিটেড রয়েছে এবং বালু পাথর অনেক রয়েছে, অনেক বড় বড় কোম্পানি আছে এখানে। একসময় এখান থেকে পেপার মিল ছিল, কাগজ তৈরির মেশিন ছিল, সেটা এখন তো বন্ধ না, বন্ধ। এই ছাতক থেকে বাংলাদেশ সরকার কিন্তু রাজস্ব আয় পাচ্ছেন কোটি কোটি টাকা। একটু আগে বলেছিলাম যে হুনারের ঘর কিতা থাকে না, বা কইছিলাম না, ভিতরে করে খাঞ্চি থাকে না, আর আমার ঘর দা থাকে না, আর হুনারের বোন নাকো শোনা থাকে না। তো এই ছাতকের পাথর, বালি এবং ছাতকের সিমেন্ট দিয়ে সারা দেশের বিল্ডিং হচ্ছে, বাজার হচ্ছে, কিন্তু ছাতকের বাজার ওই যে বাতির নিচ আন্দাজ থাকে কইনি মানুষে না কিতা, এই বাতির নিচ আন্দাজ কিতা লাগে এটা বুঝতে পারলাম না। কিতা মুরব্বী, বাতির নিচ আন্দাজ না নেই যেন সিমেন্ট তৈরি হয়ে আসতে দেশের বিল্ডিং এর বাজারের, আর ইখানে ওই কিছু আন্দাজ, তার লাগে এটার আন্দাজ থাকতো নাই, অধিকার ফান না ই দুঃখ নকো নিজের ঘুরে পড়ে গেছে নাকি তা গেছো কিনি ভাল লাগে নাকি এই কথা কইলা না, ইঙ্গিতে মাতলা বা আমরা সব তো যা ভালো কিন্তু আমরা তো ওখানে আছি বেখর মাঝে পানি যাবে না আডু ধরে উঠে তাহলে ওইলাম ভাই যে ওরা কিতা কইরা আছে পানি সে দিন আডু ধরে উঠে দুধ পড়ে দিতে দুধ ভালো না ফের তুমি থাকবে ওই না, ঠিক আছে, উপরে ফালাইও না। যাই হোক, সমস্যা নাই, আমরা মজা করি অনেক সময়। শীতল মাছ, এটা তো সুরমা নদীর নি, সুরমা নদীর কোন জায়গায় শীতল কিতা ফিশারি হয়ে যায়নি কি কিতা কও, এগুলা তো হলে কয় না, তুমিও তো আইমানদারি কথা কইলা না, মানে কইয়াও বেছনি। আমি তো বহুত ভিডিও করলাম, কেউ তো ফিশারি কয় না, খালি কয় মাছ কথা বলে, বুঝিয়া না, বুঝলা নো খেয়াল রাখি, ফিশারি মাছও বাড়া এখন, কিন্তু দাম কম আছে না, কত করে শীতল ফিশারি রইলে তো পাওয়ার আছে দেখি, দুমায় অন্ধকার 1500 টাকা পিস হইলে তো বহুত দাম। হ্যাঁ কেজি 600 টাকা হইলে এটা কয় কেজি হইব, 2 কেজি হইব না, 1.5 কেজি হইব না। চাচা কিতারও কিতা খবর বোর তোমার গত বছর তাই তুকাইলাম আমি, অতদিন কই আসলাই? হ্যাঁ না ভাই, এলা শরম দিও না, দিবানে চাচা দিলাই অগুন। হ্যাঁ আচ্ছা, আমার মুরব্বী করে দিলাই আবার যোগাযোগ করিয়া। যাই হোক, চলের তো ব্যবসা। চাষি ভালো আসুননি?
সালাম দিও আমরা কই আমার বাতি যাইলা সালাম দিয়া গেছেন বুঝছো নি দোয়া করতা কই ভাই ভাইয়া কই এখন দোকান পাইছি বাক্কা সুন্দর সুন্দর এরে ভাই দোকান সুন্দর আছে কিন্তু কম্বল শক্ত করলি ভাই স্টিলের চেয়ার বানাইছো এজরা তুলা উলা লাগানির ব্যবস্থা করো ফর্ম এজরা আর কত যায় লাগাইতে 150-200 টাকা হইলে লাগাইতে আর ভাই এরপরে ডিজিটাল পাল্লা লাগাইছো কত টাকার জানানি 3000 টাকা পাল্লার দাম না আরো বেশি এটার নাম ফাঙ্গাস নি নিলাম মানে এখন তো এটা নিতে নিতে বুড়ো হয়ে যাব সিলেট যাওয়া লাগবো লইয়া যাই হোক কিলা চলেরতে বালা চলেন নি ইলিশা কিতা সানপুরি নি কোনটা কত দে 600-700 সানপুরি কোনটা আছে সানপুরি 700 নি যাই হোক গন্ধকান আমরা কই লিছি আর খাওয়া লাগতো না এখন ইকান কইলে বেটার পিছে যেমনটা গর্দা দেখ রাই নাও দেবো লাগলে গর্দাতি বাড়ি আরাম বসিব যাই হোক আসলে খোলামেলা বাজার পরিবেশ সুন্দর হলে এখানকার ব্যবসায়ী যারা আছেন বা যারা ক্রেতা আছেন তারাও কিন্তু অনেকটা আনন্দ পাবেন কারণ সুরমা নদীর পাড়ে এই বাজারটি খুবই সুন্দর লাগে এবং রাতের দৃশ্যটা আমরা দিনে এসেছিলাম দিনের দৃশ্য দিয়েছি অনেক আজকে আমরা রাতের দৃশ্য একটু দিলাম আপনাদেরকে আপনারা হয়তো অনেকেই পছন্দ করেন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও দেখার জন্য সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সব সময় সব ধরনের ভিডিও দিয়ে যাই এবং বাস্তবমুখী ভিডিওগুলো দিয়ে থাকি আমার প্রবাসের ভাই বোনেরা যারা আছেন তারা এগুলো পছন্দ করেন এই জন্য কিন্তু আমাদের এই ভিডিওগুলো আমরা আশা করব আপনাদের সহযোগিতা আমাদের জন্য অব্যাহত রাখবেন এবং এই ভিডিওগুলো দেখবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন আমি বুঝলাম না এটা তো আলাপ করলো কেন ওটা মাছর ডেরি তাকে খাইয়া তা হইতে পারে না মুখে মনে হয় রুচি না এটা না নি এটা না ভাই সাহেব চলেননি হ্যাঁ কেনে সকলের চলে তোমার চলে না কেনে কিয়াত মাছ খায় ফাঙ্গাস নি তুমিও রোয়াই ন কালকে থাকি খায় না তুই তা আনো করে জানো যখন খায় না তা আনো কিতার লাগি এমনি ওখানে কাইয়া আলে তোমার কাছে মু আইবা না জেনা নে না তুমি খালি তাই মোবিল জোড়া রাখবাই আর মালিশ করিয়া দিবাই না কিতা তো মোটামুটি নিব কিতা আইজাল কয় না নিবলে তেল মারা লাগে তুমি মোবিল মারবা গাড়িটা তো কাস্টমার আইব দেখছি ময়লা দেখছি তুলছি যাই হোক প্রিয় দর্শক আপনাদেরকে আমরা উপস্থাপন করছি সাতকের মাছ বাজার মোটামুটি অনেক বড় বাজার কারণ এখানের দেশি মাছগুলোও পাওয়া যায় বিদেশিও পাওয়া যায় সব ধরনের মাছ পাওয়া যায় হ্যাঁ তোমার উন্নতি হইতো কিলা তোমার হওয়ার কথা নেই মাগমাই আসি তোমার মাঝে তুমি পাইস মারাই রে বাবু মর শীতে আর বাদে চুলো খাটায় না তার উন্নতি হওয়ার কথা নেই তোমার সমস্যা এখন অন্য দুধ দিয়া লাভ নাই পেটের যদি সমস্যা থাকে না কিতা এখন দুধ খাইলে দুধে ক্ষতি করবো দুধের দোষ নেই পেটের দোষ তখন তোমার সমস্যা তুমি কাপড় চোপড় লাগাও গরম কাপড় চোপড় পিন্ধো জানকির বয়সে বাবু ইয়া শীতে আর বাতে মরবাই আর কিতা করবাই না কি তার মুরব্বী এছাড়া তার কোনো পথ নাই দেখো তোমার লগর পার্টনার কিতা জ্যাকেট মুকেট লাগাইছ একটার জায়গা 6টা নাকুক বান্ধিয়া মুকুক বান্ধিয়া ওলা লাগাইবা ঠিক আছে খুলিয়া দিলেই রানি ওটা আমি আর কই দিলেই রাই খুলিয়া মায়া করিয়া জানে যাই হোক কিতারা ভাই সাহেব তোমার তো সাঙ্গা তুমিও কিছু ফুঙ্গা না কিতা ও বাট লাগাইছো কিতা বা চলেন নি ভাই সাহেব আচ্ছা রে বসো না বল ও টিকটক পাইছো বহুত দিন ও দেখো নি টিকটক করো নি বুঝা যায় টিকটক পার্টি চুল খাটা দেখিয়া বুঝা টিকটক পার্টি ডিজে টিকটক যাই হোক কত এগুলো কত
তিরিশ টাকা এতই বেশি মাছ বিকছে 20 টাকা দিম নে ওই বলি ওগুন বলে 250 টাকা 20 টাকা কইলাম দেখো দিলে নিলাম কি দিলাও হইতো না নি না না খালি 20 টাকা 30 টাকা বিকছে মাছ এক সাঙ্গা হয় হয় তোমার এগুলো লোয়া নি লোয়া মাছ না মারা নি না এখন চুকাইছে তে থুকাইয়া নি চুকাইল বেটা এগুলো তার মাছ নি তার নিজের মাছ নি তো কত টাকার বেচছো আজকে পানি বইয়া কত পাইছো টাকা মাত্র 50 টাকা পাইছেন ও যাই হোক আসলে দেখো বাচ্চা মানুষ কষ্ট করে তোমার বাই নাই আর বড় তোমার আম্মা কিতা করে তোমার আব্বা আসুননি তোমার আব্বা আসুন আচ্ছা নেই তো তুমিও কাম করিয়ে না খাওয়া আমি তোমার আম্মারে ও তার বাইনি যাই হোক ছোট্ট দুইটা বাচ্চা আপনারা দেখেন এটা আসলে অনেক কষ্ট লাগে এদের আসলে সবাইকে আল্লাহ তাআলা তো সবসময় ভালো রাখেন না কিন্তু কিছু কিছু মানুষ আসলে দেখেন সে বাবা নেই মা আছে এবং দুই ভাই মাছ টুকায় মাছ টুকায় বা এগুলো কাজ করে কটার সময় আইসো বারইয়া যাও কটার সময় যাবনি তো মাছ বাড়িতে খাইতে নাই তোমরা নিশুননি মামা নিশুননি মামা তাকনি তোমরা বাড়ি মামা কিতা করেন আচ্ছা আচ্ছা তো যাই হোক প্রিয় দর্শক আপনারা দেখেন এই যে ছোট্ট মাসুম বাচ্চাটা সে মাছ বিক্রি করলি তুমি পড়ো নি কোন ক্লাস হ্যাঁ কোন ক্লাসে পড়ো তিরিত পড়ো নি যাও নি স্কুল না খালি কাম করো ওই স্কুলে যাইও বাদে কাম করি হ্যাঁ যাই হোক সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাদেরকে ভালো রাখেন আমরা আপনাদেরকে দেখালাম মাছের যে বাজারটি আছে এখানে 2-4টি মাছ আছে খুব সুন্দর সুন্দর মাছ নি চাচা মাছ নি ইগুন মাছ নি ও কত করলি কত কইছুন ও করলি নি ঠকা ভাই আইছো নি কোয়ার ঠকা ভাই আইলা নি টাকা আইছো না তো লাভ হইছে তো কত 3000 লাভ হইব নি কইলাম 3000 লাভ তো 3000 দিয়া লইয়া গেলাম কিনা কিন্তু যাই হোক এটা কাঙ্গনি না খালর সুরমা নদীর মাছ তো বালা মাছ পাওয়া যায় সাতকে বাজারে আপনারা আসবেন নিয়ে যাবেন এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর মাছ আজকে আর বেচুন নি মাছ বিকছেনি বাকি দেননি মাছ আমি বিশ্বাস করিনি মানুষরে এই তো ঠিক আছে আসাও নি না ভাল নেটও জানান তো কই না বাদে বেলা লাগাই ভাই বাকিটা আখটা পরিচিত হইল মনে দিলে আর নাইলে আখটা আর এগুয়া ইয়া হইব বাকি দেও তো বেলা লাগাইয়া ভিডিও লগে রেকর্ড করে লই আইব বুঝছো নি হ্যাঁ বলে ভাই বাকি দেন কইলে আমরা আইলাম তখন দেও না কেন এটা সমস্যা না নেই যাই হোক আমরা আপনাদেরকে দেখালাম সাতকের মাছ বাজার অনেক সুন্দর সুন্দর মাছ চাচা এটা খাইলে গুমো বিবানি উঠেনি মুক্তি মাতো দেখো আবাই আজি মাঝে গুমো মাঝে বিবাও চার গড় ভাঙিয়া মার ভাই মাঝে বামাস বেটার বাপার নাম বামাস আছিল হ্যাঁ আজানি তো না থাকতো পারিলে এখন মাছের নাম আছে না তিমি মাছও আছে একজনের নাম এক বেটার নাম বাইং মাছও আছে আব্দুর রহমান বামাস নি না না অনুখন আব্দুর রহমান বামাস ডাক নাম বামাস আছিল কোন গাঁও বাড়ি নদীরও পারো
গণেশ শুননি আচ্ছা রে বসো না বিয়াও করলিস নি হ্যাঁ বেটা এবার বিয়া করছিস না নি না এইটা বিয়া না এইগুলা তো এমনি বিয়া কবে চাচা বিয়া কবে এখনো করছে নাই দেখা দেখি চলে দামান যাই হোক আমরা চাচার লাগে মজা করলাম একটু বেজার হয়েছে চাচা বেজার ইয়ার নি আপনার ও পুরানা মানে ইজ্জত ধরিও না ইজ্জত ধরলে তো সমস্যা আপনার খালি তো ফ্যান ফিন দেন জানা ইয়ারে নষ্ট করলি বা ইজ্জত গাইবা আর গুণা না যদি জোরে টান মার তাতে সব বনাশ হয়ে গেল আসেনি চলে আরটা আসেনি কামলাও ডাটা আছো যে সময় আন্দোলন হইতে পারে কারোর উপরে না বহুত আছে ঠিক আছে দাদা মাছ বিকতো না আজকাল এই বাকি বাড়িত বিকেনি রাইট কাস্টমার আনি ও তে তো কাস্টমার না তা মিল খানার কাস্টমার আনি না এরা দোকান সব তাতাই আইলে বুঝছি যাই হোক ঐতিহ্যবাহী ছাতকের মাছ ভাজা কি দাঁড়াও তুমি কয় আসলে এত সময় বেচাইবা তো আল্লাহ অত সময় কয় আসলাই নামাজ পড়ে আইসো নি মাশাআল্লাহ মাশাআল্লাহ শাশুড়ি সালাম দিও আমরা বলে আমার বাতি যা আইসলা আজকে বাজারে সালাম দিয়ে গেছেন না কিতা ইনশাআল্লাহ লেসু ভাইরে দেখাইছি হয় যাই হোক আমরা আপনাদের কাছে এই ভিডিওটি উপস্থাপন করে দিলাম সবাই শেয়ার করবেন সহায়তা থাকবেন বিশেষ করে যেটা আমরা বলতে চেয়েছিলাম যে মাছ বাজারের দুর্গন্ধ ঠেকাতে উদ্যোগ নেওয়ার খুবই প্রয়োজন মাছ বাজার এখানে মাছ বাজারের পাশে রয়েছে তরকারি মুরগ সবজি সব কিছু তা আজকের এই বাজারটি আমরা এখানেই শেষ করে নিচ্ছি আপনারা সবাই আমাদের সহায়তা থাকবেন শেয়ার করবেন সব সময় সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এবং ন্যাচারালি ভিডিওগুলো আপনারা উপভোগ করবেন খিদারা বসে না বন্ধুর ফিরিতি খোঁচাই খিদার গানে খান গাইলাই খাওতে এনে বুকুত কি দইছে ইয়ার লুকাই রাখলা এনে আত পড়া ওটা টাস মারে টাস কিদা আপনি এখন টাকা হইতা না পাইবা পরে আপনি পরে না না ওখানে কৌকা এখন সাক্ষাৎকার কখন সাক্ষাৎকার আমরা গরিব মানুষ এরকম খরচ যদি বাজার নষ্ট করবো আপনারা সবার কথা লই যান আমার কাছে পাইতা না ভাই সাহেব একটু পরে লইবা আমরা সরিলাই তাই রে হয় কিছু আলাদা না আছে কিতা কিতা আমার কিছু জেরা মাছ আর কি ওস্তা লইয়া আমি বই ও তাও বেচা বিক্রি করি এইটা মাছ চৌকে আর বড় মাছ দেখা যায় না নি? বড় মাছ আমার চৌকে আইলে আমি দূর দূর ইয়া পাবলিকর কাছে বেশি না না হ্যাঁ আমি পাবলিকর কাছে বেশি আমি এই খাজলি কোম্পানির সভাপতি কারণ তাই নিতা খাওয়াইয়া মাইসের খাজলি নষ্ট করাইবা খাজলি মাইসের খাজদানি বাড়াইবা বুঝছো নি ইনশাআল্লাহ তাহলে খাজলি কোম্পানির সভাপতি দেখি সকল মাছ হইলে খাজলি খাইলেও খাজলি বাড়বো ঠান্ডা আছে না ঠান্ডা খাইতে আরাম পাইবা ঠান্ডা কুত্তা গাড়িও আছে নি কিয়াত গাড়ি কুত্তার কোম্পানিও আছে নাকি আপনার কুত্তার ফার্ম আছে নি কুত্তার ফার্ম আছে নি চায়না বাটাই তো কুত্তা কুত্তা ফার্ম বেটা ভালো কুত্তা ফার্মের সভাপতি দেখি যাই হোক কুত্তা ফার্মের সভাপতি হ্যাঁ কুত্তা গলি মালিক যাই হোক খাজলি কোম্পানিরও সভাপতি কাটলি কোম্পানির সভাপতি ই যে ইচ্ছা ইতা খাওয়াইলে মাসে খাওয়াজ বাড় বাচ্চা খাওয়া ইতা খাওয়াইতে শেষ আরাম হইব ইনশাআল্লাহ ওই বনি জি হয় ইনশাআল্লাহ শরীর এটা তুমি খাজলির মলম বেচা দিতে আসলে এরকম আমি আসি সব সময় উল্টা বেচা বেজাত আচ্ছা দোয়া করবা ইনশাআল্লাহ যাই হোক প্রিয় দর্শক আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের আজকের এই ভিডিও ছাতকের মাছ বাজার আমরা অনেক মজা করেছি ভুল প্রান্তি অবশ্যই হতে পারে সেটা কমা সুন্দর সে দেখবেন আমরা চেষ্টা করব অন্য অন্য সময় আপনাদের কাছে আবারও কোনো ভিডিও নিয়ে আসতে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সময় উপযোগী বাস্তবমুখী ভিডিওগুলো উপভোগ করবেন কোনটা কইতাই নিবা ওই জানান ধন্যবাদ আপনারা সবরে আল্লাহ হাফেজ